হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, এখন তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 2 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে। আজকে আমি তোমাদের মোট 15টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে 20টি প্রশ্ন তোমাদের সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে তোমরা দেখে নাও তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে যে অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির পর অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই তৈরি হলো, এটি প্রায় 45 বছর ধরে এই যুদ্ধ চলেছিল। এরপর বিবর্তনের যে পর্যায়গুলো, অর্থাৎ যে আমি তোমাদের প্রথম ক্লাসে এগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম, তবু তোমরা আরেকটু শুনে নাও যে এই যে ঠান্ডা যুদ্ধ প্রায় 45 বছর ধরে চলেছিল। তারপরে একটা কি হয়, একটা পর্যায়, অর্থাৎ সেই পর্যায়টা কি, সেই পর্যায়টা হচ্ছে সেই পর্যায়টাকে 5 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যে একটা বিতর্ক, মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি, তারপরে হচ্ছে উত্তর আটলান্টিক সংস্থা, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে জোট তৈরি হয়েছিল, এটাই হচ্ছে বিবর্তন। তাহলে চলো তোমরা আজকের ক্লাসে দেখে নাও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের এসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলটির পাশে থাকো আরও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর, এমসিকিউ, এসএকিউ পাওয়ার জন্য। দেখো, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন, উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক সুফিত্রাসের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব ও উত্তেজনা সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই নামে পরিচিত। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায়ে আছে? অর্থাৎ ঠান্ডা লড়াই যে ছিল সেটার কয়টি পর্যায় ছিল সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের 6টি পর্যায় আছে। নেক্সট প্রশ্ন, দুটি সামরিক জোটের নাম লেখো। দেখো, ভালো করে শুনবে। দুটি সামরিক জোটের নাম হলো, এক সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোট, 2 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এটি হলো দুটি সামরিক জোটের নাম। এরপরে চলো পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ অর্থাৎ হট ওয়ার কে বলেছেন? এটি বলেছিলেন ফ্রিডম্যান। নেক্সট প্রশ্ন, মিত্রশক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায়? মিত্রশক্তি বলতে গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রগুলিকে বোঝায়। পরের প্রশ্ন, মিউনিখ চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটি 1938 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইটালির মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, ছায়াযুদ্ধ কাকে বলে? উত্তর, সামরিক জোট ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক তথ্য সংগ্রহ প্রভৃতির কৌশলকে ছায়াযুদ্ধ বলে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের
পতনের দুটি কারণ লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের পতনের দুটি কারণ হলো ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি, সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট এবং 2 নাম্বার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে নানা বিষয়ক ভিন্নতা। পরের প্রশ্ন, নিরপেক্ষতা বলতে কি বোঝায়? উত্তর দেখো, যে কোনো আন্তর্জাতিক সমস্যার ব্যাপারে নিষ্ক্রিয় মনোভাব বা উদাসীন্য প্রদর্শনকে নিরপেক্ষতা বলা হয়। পরের প্রশ্ন, ওয়ারশ চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? ওয়ারশ চুক্তি হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। তোমাদের যদি MCQ আকারে প্রশ্ন আসে ওয়ারশ চুক্তি কবে হয়েছিল, তাহলে 1955 সালে হবে। এবং যদি তোমাদের আসে কাদের মধ্যে হয়েছিল, তাহলে তোমরা জেনে রাখবে ওয়ারশ চুক্তি হয়, দেখো ওয়ারশ চুক্তি হয়েছিল, এই চুক্তি সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এবং পূর্ব জার্মানির মধ্যে হয়েছিল। এরপরে প্রশ্ন দেখো, রিয়ালিটিজ অফ ওয়ার্ল্ড পাওয়ার অর্থাৎ রিয়ালিটিজ অফ ওয়ার্ল্ড পাওয়ার গ্রন্থটির লেখক হলেন জন কেফার, হলেন রিয়ালিটিজ অফ ওয়ার্ল্ড পাওয়ারের লেখক। নেক্সট প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি অর্থাৎ মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝায়? দেখো উত্তরটা, 1947 খ্রিস্টাব্দে 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তৎকালীন মার্কিন পররাষ্ট্র জর্জ মার্শাল সমগ্র ইউরোপেই আর্থিক পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি দেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এরপরে প্রশ্ন, কমিনফর্ম এর পুরো কথাটি কি? কমিনফর্মের পুরো কথাটি হলো কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। এরপরে প্রশ্ন, প্রক্সি ওয়ার কাকে বলে? সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকে প্রক্সি ওয়ার বলে। এরপরে প্রশ্ন, অক্ষরেখা কি অর্থাৎ 38 প্যারালাল। তোমাদের পরীক্ষায় অক্ষরেখাও যদি থাকে অথবা তোমাদের 38 প্যারালাল এরকমও তোমাদের প্রশ্ন থাকবে, সেজন্য আমি এখানে দুরকমভাবে এখানে লিখেছি। দেখো উত্তরে, দেখো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যবর্তীকালীন সীমানাকে অক্ষরেখা 38 প্যারালাল বলা হয়। এরপরে প্রশ্ন, কমিনফর্ম গঠন কে করেন? কমিনফর্ম গঠন করেছিলেন স্তালিন। এই হলো তোমাদের আজকের ক্লাসের 15টি SCQ প্রশ্ন এবং উত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো এবং এর আগের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম ক্লাসে, প্রথম ক্লাসে, সেটাও তোমরা আজকে দেখে নাও। দেখো আমি তোমাদের অলরেডি এই PDFটাও আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। দেখো আমি তোমাদের মোট প্রায় অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে SCQ প্রশ্নগুলো রয়েছে তোমাদের এখানে আমি কমপ্লিট করে দিলাম এবং তোমাদের এখান থেকে কোনো যেহেতু বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র SCQ আসে, তাই তোমাদের সমস্ত SCQর যে সমাধান সেটা আমি করে দিলাম। এরপরের ক্লাসে আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। যাই হোক, তোমরা যারা একটা ভালো নাম্বার পেতে চাইছো অর্থাৎ 90 আপ যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পেতে চাইছো, তাহলে তোমাদের প্রথম থেকে এরকম নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং তোমাদের ভালো করে প্রথম থেকে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা ভালো করে তোমরা প্রিপারেশান নাও এবং তোমাদের আগাম পরীক্ষা যেন তোমাদের ভালো হয় সেরকম একটা প্রস্তুতি নিয়ে রাখো, সেরকম যেন মনোভাব থাকে। যাই হোক, তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো। আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আসবে, তোমরা সেগুলো ফলো করো ভালো করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করো। ভালো লাগলে পরে তোমরা প্রয়োজনে একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী